রেজওয়ানা চৌধুরী এক্স্যাক্টলি ওই কথাটা বলে নাই, দ্যাটস ফর শিওর। কিন্তু আমি হচ্ছে এক্সপার্ট ইন রিডিং বিটুইন দ্য লাইন্স। সো পুরা তার কথাবার্তা এবং এক্সপ্রেশনের মধ্যে যেটা হচ্ছে যে তাকে যে সে যে ইঞ্জিনিয়ারিং ইনজেকশনের একটা হয়েছে এবং এটার পিছনে তার মদত আছে, প্লাস হচ্ছে এখন আমি অন্যান্য সোর্স থেকে জানি, সেটা হচ্ছে আমাদেরকে আগে অনেক ভুয়া তথ্য দিছে যে ইয়ার মধ্যে জামাতের লোকজনে ভরে গেছে ওই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, বাট অ্যাকচুয়ালি অল থ্রু বিএনপির আমলারাই পুরোটাই চালাইছে এবং বিএনপির আমলারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটার পিছনে জড়িত। এবং একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে তাতে কোনো ডাউট নাই। যদি ফ্রেশ ইলেকশনটা হইতো তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হইতো, কে হইতে পারে জানি না। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে এখন ডাউটটা তো চলেই যাবে যে এটার মধ্যে ইচ্ছা করে জামাতকে পাওয়ারে আনে নাই, এবং এটার সাথে যে বিদেশি মদত আছে এটা এখন ক্লিয়ার। আমি আগে বলেছিলাম যে আমেরিকা চায় না বিএনপিকে, কারণ ইন্ডিয়ার সাথে আঘাত করেছে, দ্যাট ওয়াজ এ ভুল। ওই ভুল আমি অ্যাকসেপ্ট করি, ওইটা ছিল ভুল। কারণ আমেরিকা হচ্ছে এমন এক জাতি, তারা নিজেদের লাভ যেটাতে ওইটাতেই কাজ করে। সে দেখছে যে এটাতে আর নিজেদের লাভ বেশি, ইন্ডিয়ার সাথে যদি এখানে এটা নিয়ে গন্ডগোল করে তাহলে এখানে সে কন্ট্রোল করতে পারে না। কারণ অলরেডি তারা জানে যে আমাদের আমলাদের ভিতরে কত পার্সেন্ট এই পুরোনো আওয়ামী লীগের লোকজন আছে। সো ওইটা অ্যাকসেপ্ট করে তারা চাইছে যে বিএনপি ক্ষমতায় আসুক। সো এবং রেজওয়ানা যে কথাগুলা বলছে, আর রেজওয়ানা হচ্ছে বাংলাদেশের যে ইন্ডিয়ান হেজিমনি, কালচারাল হেজিমনি, মিডিয়ার যে কন্ট্রোল যেটা আছে ওইটার অংশ, আসিফ নজরুল ওইটার অংশ। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন এই নতুন কখন কে কি বলে কে কাকে প্রধান উপদেষ্টা বানাইতে হবে, তখন কিন্তু আসিফ নজরুলের নাম মানে ডিজিএফআই এবং জেনারেল ওয়াকার সবার আগে দিয়েছিল। সো একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ওইটা রেজওয়ানার মুখ থেকে অটোমেটিকলি তার অজান্তে জিনিসগুলো বের হয়ে আসছে, এবং যেটার মেইন মূল লক্ষ্য হচ্ছে তারা এই জামাতকে আসতে দেয়। বাট আমি জিনিসটা দেখতেছি জামাতকে আসতে দেয় না, তারা বাংলাদেশের যে গণতন্ত্রকে ব্যাহত করেছে। গণতন্ত্রর যেটা মূল জিনিস, জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে, তাকেই সাপোর্ট করবো, 100% সাপোর্ট করবো যাকে আসবে। বাট এইটাকে ব্যাহত করেছে এই রেজওয়ানা এবং তার দোসররা, এইটা হচ্ছে ফাইল। সো ফটোকার্ড এক্স্যাক্টলি ওই কথা বলে নাই, আই অ্যাকসেপ্ট ইট, এক্স্যাক্টলি বলে নাই, কিন্তু তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংটার মধ্যে পার্ট ছিল, এটা তার কথার মধ্যে স্পষ্ট বোঝা গেছে। আমি এখন বিএনপিকে কোনো ডিস্টার্ব করতেছি না, বিএনপির অনেক অনিয়ন্ত্রণীয় আছে, এটা নিয়ে কথা হবে। আমি দেখলাম যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা হচ্ছে এটা ওয়েস্টেজ অফ টাইম। আমি যা করেছি আগে হাসিনার আমলে ঝাঁপায় পড়ছিলাম, ঠিক আছে, বাট বিএনপি আমি 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 জামাতের সাপোর্টার নয়, আমি জামাতকে করেছি, সাপোর্ট দিয়েছি অনলি আমার কাছে মনে হয়েছে বর্তমান সিচুয়েশনে জামাত উইল বি বেস্ট বিকজ দে আর এন্টি ইন্ডিয়ান, বিএনপি ইজ নট। সো অ্যাট প্রেজেন্টে এখন আমার নো হার্ট ফিলিংস, বাট আমি চাই বিএনপি যেহেতু এখন আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সবভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, লেট দেম ওয়ার্ক, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় না এবং এই রেজওয়ানা এটার সাথে জড়িত না। এই রেজওয়ানা দে উইল বি বার্ন ইন হেল, এন্ড তার দোসর যারা আছে, যারা বাংলাদেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা ধ্বংস হোক। রমজান মাসে আমাদের সবাই আমিন বলে যাবেন। আল্লাহ হাফেজ। শৃঙ্খলা বাহিনী এগুলোর শীর্ষ নেতৃত্বে আছে। সো আমার ধারণা হয় যে অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা, মানে আমাদের এই জেনারেশনের প্যারেন্টসরা অ্যাকচুয়ালি আমাদেরকে সততা কি জিনিস এটা আমাদের ভিতরে অ্যাকচুয়ালি প্রবেশ করাতে পারে নাই। অ্যাকচুয়ালি যে ভোট যেটা হয়েছে, শেখ হাসিনার 3টা ভোট থেকে পার্থক্য হচ্ছে যে এটার মধ্যে গ্রাউন্ডে লোকজন ভোট দিতে পেরেছে রিজনেবলি ওয়েল, কিন্তু ভোটের রাতের বেলা যেটা হয়েছে, দিনের বেলা লোকজন ভোট দিতে পেরেছে, রাতের বেলা যে ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে ম্যানিপুলেশন, সেটা আপনাদের সবারই বোঝার কথা যারা ফলো করছেন। এখানে আমরা অনেকগুলো পেয়েছি যে রেজাল্ট শিট, যেটার মধ্যে ওভার রাইটিং করা, একবার এক মিডিয়াতে নির্বাচিতকে অনির্বাচিত বলা, নির্বাচিতকে নির্বাচিত করা, ব্লা 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 ব্লা। অ্যাকচুয়ালি এটার জন্য আপনাকে কোনো রকেট সায়েন্টিস্ট হইতে হবে না, বাট আমাকে সে যেটা মানে একটু কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যে আমি তো বিএনপিকে সাপোর্ট করতাম,
বিএনপির প্রেজেন্ট সিচুয়েশন থেকে চলে আসছি এবং এখনো বিশ্বাস করি যে দেশের জনগণ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হেজিমনি, যারা ভারতের সাথে চুক্তি করে এসছে, যারা 59% ঋণ খেলাপিকে দিয়েছে, যারা আওয়ামী লীগ চলে যাওয়ার পর গ্রাউন্ডে চাঁদাবাজি করেছে, তাদেরকে ভোট দিবেন। এবং যখন লোকজনকে ভোট দেয়, আমি যারা যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তাদেরকে আটকে দিয়েছে, দিতে মানে যাতে না যেতে পারে ভোট দিতে, সবকিছুই। বাট ফাইনালি যেটা হয়েছে, আমার কাছে খুব জিনিসটা অবাক লাগতেছিল যে আমি সেনাবাহিনী নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি এবং দ্যাট ওয়াজ জেনুইন, এবং শীর্ষ নেতৃত্ব নিয়ে করেছি, জুনিয়র অফিসারদের নিয়ে করি নাই। তারপরেও শীর্ষ নেতৃত্ব অ্যাকচুয়ালি শীর্ষ নেতৃত্ব খুব সাপোর্ট করেছে এই ইয়াটা ঠিক করার জন্য। এটা আমার খুব অবাক লাগছে যে শীর্ষ নেতৃত্ব এরকম করার কথা না, কেন করতেছে? এটার কারণটাই হচ্ছে ফাইনালি যেটা রেজাল্ট নিয়ে যেটা করেছে। আমি যেটা জেনেছি যে যারা যারা বিভিন্ন কেন্দ্রে তো জামাতের ছিল, কি বলে 11 জোটের যে যারা ছিল ওখানে এজেন্ট, তাদের কাছে তো ওখান থেকে রেজাল্ট সাইন হওয়ার পর যে রেজাল্টটা তারা ইয়াতে যাওয়ার আগে তো সবাই সাইন করেছে, ওটার একটা কপি ওদের কাছে আছে। তারপরে এটা তারা ইলেকশন কমিশনে পাঠিয়েছে। ওদের রেজাল্টের সাথে মানে গ্রাউন্ড থেকে যেটা পাঠিয়েছে এদের সাথে মিল নাই। এটাই কোনো জায়গা থেকে হয়তো প্রসেস হয়েছে। এনিওয়ে, মানে আমি শেখ হাসিনার 17 বছর, তারপরে 1.5 বছর প্রফেসর ইউনূস খুব হাসি হাসি দিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি একটা ভালো নির্বাচন করবেন। তিনি একটা ভালো নির্বাচন করেন নাই। জনগণের ভোটের যে লক্ষ্য যেটা, এটা প্রতিফলিত হয় নাই। এনিওয়ে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ওই শেখ 2018 থেকে মানে ফ্যামিলিকে টাইম না দিয়ে, নিজের ব্যক্তিগত জিনিস না দেখে আমি ঘরের খায় বনের মোষ তাড়াচ্ছিলাম। তো আমি ফাইনালি আজকে কনফার্ম হয়েছে এই ঘরের খায় বনের মোষ তাড়ানো অ্যাকচুয়ালি যদি হইতো যে বাংলাদেশের কিছু একটা লাভ হবে, কোনো লাভ হবে না। আমি যেটা বলতেছি যে আমরা যখন শীর্ষ নেতৃত্ব দেশে যারা আছে, এটা আমার জেনারেশন যখন তারা অনেস্ট হতে পারবে না, এবং তারা অনেস্ট হতে পারবে না, এটা নাম্বার অফ টাইম প্রুভেন। আর এটা সম্ভব না বাংলাদেশে। আর সহি নির্বাচন হবে না, সহি নির্বাচন আর হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। ওই যেটা কোন এক মনীষী বলেছিল যে আমাদের দেশের জনগণ যেরকম তাদের নেতৃত্ব তেরকম। সো আমাদের জনগণ যেরকম, নেতৃত্ব আসছে তারেক জিয়ার মতো একজন, যিনি আমি তার নামে একটা লেখাও লিখেছি যে তাকে অ্যাকচুয়ালি বিএনপি প্রিপেয়ার করে না এই লিডারশিপের জন্য। বাট এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি জামাত কি করবে, করুক। বাট আমি যেটা মনে করি যে এইখানে মানে এফোর্ট দেওয়া, আমি আজীবন যেটা রাইট সেটাই করার চেষ্টা করেছি, আজীবন করে যাব। বাট বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি কেউ ঠিক করতে পারবে না, বাংলাদেশের একটা সহি নির্বাচন কেউ ঠিক করতে পারবে না। ওই ভারতীয় দালাল যারা ছিল, যাদেরকে সার্জিস হাসান ওই সময় সরায় নাই, ওরাই আছে, ওরাই নিয়ন্ত্রণ করতেছে। এখন ভারত আপনাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে।